আফ্রিকার ভেনিস, এই তকমাটা দেওয়া হয় একটা শহর, একটা গ্রামকে, যেটার নাম গানভিয়ে। গানভিয়ে গ্রামটা হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অবস্থিত। তাদের সবচেয়ে বড় শহর যেটা কুটুনু, কুটুনু শহর থেকে 25 কিলোমিটার 30 কিলোমিটার উত্তর দিকে একটা লেকের উপরে এই গ্রামটা। এবং এই লেকের উপরে হওয়ার কারণে এই গ্রামটাকে বলা হয় আফ্রিকার ভেনিস। এবং বেশ ইন্টারেস্টিং একটা জায়গা, এবং ইতিহাসটা আরো বেশি মজার। এরকম হঠাৎ করে এত জায়গা থাকতে, বিশেষ করে বেনিনের যেই ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে অনেক, তাদের সমুদ্র আছে, তাদের জঙ্গল আছে, ইভেন কি উত্তর দিকে মরুভূমিও আছে। তো এমন এত জায়গা থাকার পরেও এরকম একটা লেকের উপরে এবং শত শত বাসা নিয়ে একটা গ্রাম গড়ে ওঠার ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং। এখনকার দিনে প্রায় 30,000 মানুষ এখন এই গানবিয়ে শহরে থাকে। তারা এখানেই তারা বসবাস করে। তাদের পুরো জীবনটাই পানির উপরে স্টিল্ট দিয়ে বাসা বাড়ি তৈরি করে। সেখানে বিভিন্ন ধর্মের মানুষজন আছে, ভুডু ধর্মের লোকজন থাকে, খ্রিস্টান আছে, চার্চ আছে, একটা বড়সড় মসজিদও আছে মুসলিম যারা আছে তাদের জন্য। এবং এখানে তারা তাদের বাচ্চা কাচ্চারা বড় হয়, তারা স্কুলে যায়, এবং ইউনিভার্সিটির আগ পর্যন্ত, ইভেন হাই স্কুল পর্যন্ত তাদের পড়ালেখা এখানেই হয়। এবং পুরোপুরি গ্রামটাতে পুরোপুরি লাইফস্টাইলটাই চলে হচ্ছে নৌকা দিয়ে। নৌকা ছাড়া এখানে কোনো উপায় নেই, এবং এখানকার সবাই আসলে একটা নৌকা ওন করে। এমনকি ছোট ছোট বাচ্চাদের নিজস্ব নৌকা থাকে। ইনফ্যাক্ট বলা হয় যে তাদের বাচ্চারা যখন ছোট থাকে তাদেরকে হাঁটা শেখানোটাই ডিফিকাল্ট হয়ে যায়। তারা তাই কিছু কিছু জায়গায় কিছু মাটির জায়গা তৈরি করে, সো দ্যাট বাচ্চারা এখানে হাঁটা শিখতে পারে। কারণ হাঁটা শেখাটা তাদের খুব জরুরি, কারণ তারা পানিতে পানিতে থাকতে তারা অলমোস্ট অনেক সময় সাঁতার কাটাটা তাদের জন্য ইজিয়ার রাদার দেন হাঁটা। তো কেন এইভাবে 30,000 জন মানুষ কেন এরকম একটা গ্রাম তৈরি করলো একটা লেকের উপর, তাও এরকম সবকিছু থেকে দূরে? তারা কমপ্লিটলি পানি বেসড একটা জীবন, যেখানে ফিশ ফার্মিং এবং কিছুটা যা আছে এখানে ছোটখাটো ফার্মিং করে তাদের জীবনযাপন তৈরি করা হয়। ঘটনা এবং অধিকাংশ অনেক পশ্চিম আফ্রিকার অনেকগুলো গল্পের মতোই এটা ফিরে যেতে হবে 400-500 বছর আগে। এবং সময়টা ছিল ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডের সময়, যখন ইউরোপিয়ানরা আফ্রিকায় আসতো। তখনও তারা ঔপনিবেশিক শক্তি হিসেবে আসেনি, তারা এসেছিল তখন হচ্ছে জাস্ট স্লেভ ট্রেডার হিসেবে। তারা হচ্ছে দাস প্রথা, দাস ব্যবসায়ের জন্য তারা এখান থেকে দাস নিয়ে তারা আমেরিকায় নিয়ে যেত। তাদের ঔপনিবেশিক এলাকাগুলো তখন ছিল সাউথ আমেরিকা, নর্থ আমেরিকায়। এবং ওই সময় পর্তুগিজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, এমনকি ইংলিশরাও এখানে আসতো দাস সংগ্রহ করার জন্য। কিন্তু ম্যালেরিয়ার কারণে যেটা হতো যে ইউরোপিয়ানরা আসলে কোস্টাল এরিয়াগুলা, উপকূলীয় এলাকা থেকে আসলে বেশি ভিতরের দিকে ঢুকতে চেত না। তারা আফ্রিকাকে বেশ একটু ভয় পেত, এবং এই ভয়ের কারণে যেটা হতো, তারা হচ্ছে লোকাল কিছু আফ্রিকান ট্রাইবদের সাথে তারা এরকম চুক্তি করত। এমনই একটা লোকাল বেনিনিজ ট্রাইব ছিল, যেটার নাম হচ্ছে ফ। এবং এই ফ ট্রাইবটা, মানে অনেকগুলো ট্রাইব ছিল, বাট এরকম বেশ কয়েকটা ট্রাইবাল মানুষজন ছিল যারা হচ্ছে ঔপনিবেশিক এই শক্তিগুলোর সাথে একটা ডিল করে, যে তারা নিজেরা দাসপ্রথা থেকে বাঁচার জন্য অন্যান্য ট্রাইবের লোকজনকে তারা দাস বানিয়ে বিক্রি করে দিবে। এটাই ছিল তাদের ওই সময়কার অবস্থান আর কি। এমন করতে তারা একটা ছোট ট্রাইব, বিশেষ করে যখন কোনো যুদ্ধে তারা জিততো, যাদেরকে তারা ঘায়েল করতে পারতো, তাদের মধ্যে যারা প্রিজনার অফ ওয়ার হয়ে আসতো, তাদেরকেই তারা দাস হিসেবে বিক্রি করে দিত ইউরোপিয়ানদের কাছে। তারাই পরে গিয়ে আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, এরকম বিভিন্ন জায়গায় যে ব্ল্যাক পপুলেশন যেটা আছে, সেটার একটা বড় অংশ আসলে আসে এই ওয়েস্ট আফ্রিকান কোস্ট থেকে। এমনই একটা দেশ বেনিন। এই মানুষজন তখন আজ থেকে 400 থেকে 500 বছর আগে, এক্সাক্ট ডেটটা আসলে ইতিহাসবিদরা শিওর না কোথা থেকে কখন হয়েছিল। ট্রাইবের মানুষজন তখন টোফিনু নামে আরেকটা ট্রাইব আছে, ওখানকার মানুষজনকে আসলে ধাওয়া করছিল এই দাস প্রথায় নিয়ে আসার জন্য। এমন সময় লেক নুকুয়ে নামের এই লেকে তোফিনু লোকজন চিন্তা করে কি আমরা আসলে এই লেকটা বেশ শ্যালো, এমন গভীর না, এখানে আসলে বাঁশ দিয়ে একটা বাঁশ লিভিং তৈরি করা যায়। তোফিনু মানুষজন যেটা করলো, তারা লেক নুকুয়ের উপরে এসে এখানেই তারা আসলে বাস করা শুরু করলো। এবং লেক নুকুয়ে চুজ করার একটা স্পেসিফিক কারণ আছে। মানুষজন যারা এই কাজটা, যারা এই দাস প্রথায় তাদেরকে দাস বানিয়ে বিক্রি করার চেষ্টা করছিল, মানুষদের বিশ্বাস ছিল হচ্ছে ভোডুন ধর্মে। ভোডুন ধর্মটা হচ্ছে আমরা যারা হলিউড দেখি, হলিউডে ভুডু যে নামটা বলা হয়, আমেরিকায় যাওয়ার পর এটাকে নাম ভুডু হয়ে যায়, কিন্তু লোকালি এটাকে ভোডুন বলা হয়। ভোডুন ধর্মটা হচ্ছে তারা একটা সুপ্রিম
বিইং বা আল্লাহ বিশ্বাসী, এবং মনে করে যে নিচে আরো কিছু ছোটখাটো ডেইটি থাকে, এবং এদের মধ্যে বিশ্বাস আছে যে দেবতা, তারপর ভূত, এমন অনেক বিশ্বাস ছিল। এমন একটা বিশ্বাসের মধ্যে একটা ছিল যে লেক নুকুয়ের মধ্যে এমন একটা ভূত থাকতো যেটা আসলে তাদেরকে ঘায়েল করে ফেলবে। এই কারণে যখন তারা কখনো লেক নুকুয়ের উপরে এসে কাউকে নিয়ে যাওয়ার চিন্তা করে নাই। এইটাই আসলে এই কারণেই টফিনো মানুষজন চিন্তা করলো, আচ্ছা তাদের বিশ্বাসটাই তাদের বিরুদ্ধে আমরা ব্যবহার করি, আমরা এই লেক নুকুয়েতে আমাদের জীবনযাপন সেট করে ফেলবো। এবং শত শত বছর তারা এইভাবে জীবন চালায় ফেলে, এবং এই গ্রামটা এইভাবেই ডেভেলপড হয়, তারা এভাবেই সেটেলড হয়, এবং আজ পর্যন্ত তারা এভাবেই থেকে যায়। এবং একটা পর্যায়ে গিয়ে তারা বেশ অনেকটুকু একটা লাইফস্টাইল তারা লিড করা শুরু করে, যেখানে তারা ইনফ্যাক্ট এখনকার মডার্ন যে লাইফস্টাইল আমরা চিন্তা করি সবকিছুই তাদের আছে। তারা তাদের টেলিফোন আছে, তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন হাসপাতালও আছে এই ছোট গ্রামের মধ্যেই। এবং গত কয়েক বছরে কিছুটা ট্যুরিজমও ডেভেলপ হচ্ছে, এখন হোটেলও আছে। আমি এরকম একদিন গিয়েছিলাম কুটুনো শহর থেকে আধা ঘন্টা 40 মিনিট রাস্তা পার করার পরে নৌকা ছাড়া আসলে কোনো উপায় নেই, ভরসা রাখুন নৌকায়। তাই 25-30 মিনিট নৌকায় করে গেলাম, গিয়ে দেখলাম এক কমপ্লিট লাইফ চলছে এই পানির উপরে। তাদের ছোট 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 বাচ্চারা আমার মতো একটা বিদেশিকে থেকে বেশ মজা পাচ্ছে, আমাকে সাদা লোক বলে ডাকছিল তাদের ভাষায়। তারা মাছ ধরছে, তারা স্কুলে যাচ্ছে, কাজে যাচ্ছে, মহিলা তাদের খাবার দাবার বিক্রি করছে, ট্রেড হচ্ছে, বাজার হচ্ছে, সব হচ্ছে কমপ্লিটলি এই নৌকার উপর দিয়ে। এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, এবং এটা বেশ, এবং এমন গ্রামগঞ্জ যে আমাদের দেশেও নাই তা না। এগুলা আসলে বিভিন্ন অনেক দেশে এরকম পানির উপরে জীবনযাপন থাকে, কিন্তু এরকম কমপ্লিটলি পানির উপরে, এবং কোনো স্থলের সাথে কোনো তাদের কানেকশন নাই। 20-30 মিনিট নৌকা ছাড়া আসলে কোনো উপায় নেই, এবং ওই নৌকার অংশটা একেবারে কমপ্লিটলি ওপেন ওয়াটার। এটা ছাড়া তাদের আসলে কোনো উপায় নেই লোকাল মানুষদের সাথে কানেক্ট করার। ওখানে গিয়ে আসলে তাদের সেটেলমেন্টটা হয়। এটা আমার কাছে বেশ মজারই লেগেছিল। গেলাম, সারাদিন কাটিয়ে আসি তাদের সাথে, এবং তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের লাইফস্টাইল নিয়ে অনেক কিছু আমার শেখার একটা অভিজ্ঞতা হয়। তো এই কারণেই, যেহেতু এটা কমপ্লিটলি পানির উপর, এবং ভেনিস শহরটাও পানির উপরে, যেহেতু ভেনিসের আসলে মেইনল্যান্ডের সাথে লিঙ্ক আছে, এই কারণেই এই শহরটাকে বলা হয় দ্য ভেনিস অফ আফ্রিকা।